তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এই দর্শন এবং মাইনর সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের সিলেবাসে যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই কিন্তু এই সাজেশনের মধ্যে তোমরা পাবে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি। দেখো, তোমাদের পরীক্ষা এসে গিয়েছে, তোমরা অনেকে বলেছো স্যার আমাদের মাইনর দর্শন সাবজেক্টের সাজেশনটা আরেকবার দিন। দেখে নাও তোমরা আজকে মাইনর দর্শন পেপারের সাজেশন সেমিস্টার 4-এর ছাত্রছাত্রীদের জন্য। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই এই সাজেশনের মধ্যে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শন সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি বিশদভাবে আলোচনা করো, অর্থাৎ ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন আছে, আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের স্বরূপতা কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন আছে, নৈবাণিক দর্শনের স্বরূপতা কিভাবে বিবৃত হয়েছে, এই প্রসঙ্গে নৈবাণিক সম্প্রদায়গুলির অভিসন্ধি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় দর্শনে মোক্ষের ধারণা ব্যাখ্যা করো। জীবন মুক্তি ও বিদেহ মুক্তির পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, ধর্ম বলতে কি বোঝো, সাধারণ ও অসাধারণ ধর্ম সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, পুরুষার্থের ধারণা ও চতুর্পুরুষার্থ ব্যাখ্যা করো এবং পুষ্কর পুরুষার্থ আলোচনা করো। এখানে বলছে দেখো পুরুষার্থ এবং এটা হচ্ছে পুষ্কর পুরুষার্থ আলোচনা করতে বলা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে ধর্মনীতি এবং এর শাখাগুলি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, কর্ম ও কর্মের নিয়ম ব্যাখ্যা করো। বিভিন্ন সম্প্রদায়ের কর্মতত্ত্ব কেমন। এবার বাকি প্রশ্নগুলো আলোচনা করব এবং 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে বলি, তোমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এখানে যে সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, স্টাডি মেটেরিয়ালে এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা পাবে। আর যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। পরের প্রশ্ন আছে, উপনিষদে ঋষিদের সংজ্ঞা এবং দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রাকৃতিক ও শাস্ত্রীয় সংরচনা কিরূপ। নেক্সট আছে দেখো, দর্শনের অবিদ্যা এবং জ্ঞান ধারণা বিশ্লেষণ করো। দর্শনের কার্যকারণ সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভারতীয় দর্শনে জ্ঞান সাধনার প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, দর্শন শব্দের ব্যুৎপত্তি ও তাৎপর্য লেখো। নেক্সট আছে, ভারতীয় দর্শনের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে, আস্তিক ও নাস্তিক শব্দের অর্থ লেখো। ধর্ম ও ধর্মনীতির মধ্যে পার্থক্য। নেক্সট আছে সাধারণ ধর্ম এবং অসাধারণ ধর্ম কি। নেক্সট আছে উদাহরণ দাও। নেক্সট দেখো, আত্মার সংজ্ঞা কি, ভারতীয় দর্শনে আত্মার স্বরূপ আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, মোক্ষ সাধনা বলতে কি বোঝো। নেক্সট, কর্মফল ও পুনর্জন্ম সম্পর্কিত ধারণা লেখো। নেক্সট, নৈবাণিক এবং আত্মাবাদী দর্শনের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন আছে, জ্ঞান ও অবিদ্যার সংজ্ঞা। নেক্সট, ধর্মনীতির দুটি শাখার নাম দাও। পুরুষার্থ ও তার শ্রেণীবিভাগ কি কি। ভারতীয় দর্শনে চেতনা অচেতনার পার্থক্য। নেক্সট আছে, উপনিষদ শব্দের অর্থ লেখো। পরের প্রশ্ন, মুক্তি অর্জনের দুটি পথের নাম লেখো। আর তারপরে আছে, ভারতীয় দর্শনের প্রমাণের ধারণা কি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। আর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি সময় পেলে পরবর্তীকালে আলোচনা করার চেষ্টা করব। এবং তোমরা যারা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।